আজকের সকালটা মায়ের হাতের পায়েস রান্না দিয়ে শুরু হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের বাসায় ছোটোখাটো হলেও একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, অনেকদিন পরে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে অনেক বেশি ব্যস্ততা, পরিবারকে সময় দেওয়া প্লাস অসুস্থতা তো ছিলই, সব কিছু মিলিয়ে সেভাবে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো বাড়িটা বেশ জমজমাট হয়ে আছে, আমার নানি বসে আছে এখানে, আর এখানে চলছে এই তো হলুদের অনুষ্ঠান হবে, সেজন্য ছোট্টখাটো একটা সাজানো গোছানোর আয়োজন। যদিও পুরো বাড়িটা এখন একদম এলোমেলো, কারণ বাসা ভর্তি সব মেহমান, নানি এসেছে, তারপর চাচিরা, আমার পাশের বাড়ির চাচিরা, সব কিছু মিলিয়ে একদম মানে জমজমাটি আয়োজন আলহামদুলিল্লাহ। তো গোছানোর কাজ চলছে, এর মধ্যে ধুমসে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টিটা দেখে না মনটা একটু খারাপই হয়ে গেল, কারণ প্রতিবেশীরা আসবে, আত্মীয় স্বজন আসবে, এরকম বৃষ্টি যদি চলতেই থাকে তাহলে আসবে কিভাবে, এই টেনশনে মনটা অনেক বেশি খারাপ হয়েছিল। তবে ওই যে একটা কথা আছে না, সব ভালো যার শেষ ভালো তার, ব্যাপারটা সেরকম হয়েছে। বৃষ্টিটা হওয়াতে না আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল, যার কারণে মানে গরমটা একটু সহনীয় পর্যায়ে ছিল, যার জন্য অনুষ্ঠানটা আমার কাছে মনে হচ্ছিল যে একটু ভালোভাবেই হয়েছে। আমাদের বউ রেডি হয়ে গিয়েছে, যদিও একটু দেরি হয়েছে। আর এই যে দেখছেন না এখানে যে আয়োজনগুলো, টেবিলটা ছোট্ট একটা টেবিল সাজানো হয়েছে, তবে এখানে কিন্তু অনেক পরিশ্রম আছে। আমার কাজিন এই সব কিছু নিজের হাতে করেছে। আসলে একা হাতে এত কিছু করা সম্ভব হয় না। ছোট্ট একটা আয়োজন হলেও এখানে সবার অল্প অল্প পরিশ্রম যুক্ত আছে। কেউই বলতে পারবে না যে এখানে আমি কিছু করিনি, সবাই অনেক কিছু করেছে, অল্প হোক আর বেশি হোক। তো বিকালটা বেশ ভালোই ছিল, বললাম না বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা ঠান্ডা হয়েছে। আমার বাচ্চারা, বাচ্চার বাবা, আমার ভাস্তি, আর নতুন বউ তো আছেই। নতুন বউ এখনও আসলে হয়ে ওঠেনি। আত্মীয় স্বজনরা যারা কাছে কিনারে থাকেন তারাও আসতে শুরু করে দিয়েছে। আসলে বিয়ে হোক বা অন্যান্য অনুষ্ঠান হোক, একটা পরিবারের সমস্ত আত্মীয় স্বজনের দেখা হওয়ার একটা বড় সুযোগ। এছাড়া কিন্তু অন্য সময়ে ওইভাবে দেখা করা, কথা বলার সুযোগটা কম হয়। যদিও এখন ভিডিও কলে সবসময় সবার সঙ্গে যোগাযোগ সবাই করে থাকে, তারপরেও এভাবে দেখা সাক্ষাৎ কিন্তু এই কোনো অনুষ্ঠানেই হয়ে থাকে। এটার মধ্যে আলাদা একটা আনন্দ থাকে আর কি। আর এতক্ষণে তো বলাই হয়নি যে বউটা আমার কি হয়। বউটা আমার একমাত্র ছোট আদরের বোন। তবে একটা কথা কি, ওকে বউ সাজে দেখে আমি যতটা আনন্দিত হয়েছি তার থেকে বেশি আমার কেন যেন কষ্ট হচ্ছিল। আমি জানি না আসলে এটা আমার ভুল না সঠিক, এটা উচিত না অনুচিত, তবে আসলে আমার উপলব্ধিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মনে হচ্ছিল যেন আমার বোনটা আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো যাক, সব কিছু আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়েছে। আমার মা প্রথমে হলুদ দিয়ে শুরু করে দিলেন, এরপরে আমার চাচি শাশুড়ি, তারপর আশেপাশে যারা ছিলেন সবাই একে একে হলুদ দিয়ে একটু মুখে ছুঁয়ে দিচ্ছে আর কি। তার সাথে একটু পায়েস মুখে দিচ্ছে, কেউ একটু পুডিং মুখে দিচ্ছে, কেউ আবার একটু কেক বা ফল, এগুলো দিয়ে দিয়ে ওকে একটু দোয়া করে দিচ্ছে। আসলে শখ অনেক সময় থাকে, অনেক কিছু সব সময় সময়ের স্বল্পতার কারণে বা অনেক বাধ্যবাধকতার কারণে সব কিছু তো পূরণ করা সম্ভব হয় না। তবে যতটুকু পেরেছি অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি, এই আর কি। ওর বান্ধবীরাও ছিল, একে একে সবাই এসেছে, আনন্দ করেছে, অনেক আনন্দ করেছে আলহামদুলিল্লাহ। এটাই সব থেকে বড় পাওয়া। ওর বান্ধবী, বান্ধবীর হাজব্যান্ড, আর একটা কথা মানে ওর বন্ধু বান্ধবীর ভেতরে আমার মনে হয় যে ওরই একটু শেষে বিয়ে হলো, যার কারণে সবাই জোর বেঁধে এসেছে। আলহামদুলিল্লাহ ওরও জোর বেঁধে গেল। তবে আমার সঙ্গে পুরো অনুষ্ঠানের মধ্যেও ওর ওইভাবে কোনো ছবি নেই, একটা দুটো থাকতেও পারে, কার ফোনে যে আছে আমি সেটা নিজেও জানি না। তো এত বেশি ঝামেলা আর এত বেশি কাজ করতে হয়, এতটুকু ভিডিও করেছিলাম এটাই অনেক বেশি।
কারণ গেস্ট এসে গেছে, এদিকে তাদের সবাইকে নাস্তা দেওয়া, তার সাথে রাতের খাবারের ব্যবস্থা করা। যদিও আম্মু রান্নাবান্না করছে, তারপরেও তো এতগুলো মানুষের অ্যারেঞ্জমেন্ট একটু তো এলোমেলো হয়েই যায়, তাই না? আমার কাজিনেরা, আমার মেজো চাচার মেয়েরা, একজন আসে নাই, একজন অনেক দূরে আছে, আর বাকি দুজন ওকে দোয়া করছে। হলুদের দিন এই ছোটোখাটো ভিডিও করেছিলাম, আর বিয়ের দিন আমি ক্যামেরাটা অন করতে পারিনি, এত বেশি ব্যস্ত ছিলাম। তো তারপরেও যেহেতু ক্যামেরাম্যান ঠিক করা হয়েছিল, ছোটোখাটো যেভাবেই পারি না কেন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, স্পেশালি আমার ছোট্ট কলিজার বোনটার জন্য সবাই দোয়া করবেন, ওর জীবন যেন সুখের হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।